ভাইরা আমার দেখুন, এই জন্য ইসলাম আমাদেরকে হাত দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে। আমরা ঘুমাই, ঘুমে থাকার পরে ঘুম থেকে উঠি আমরা সর্বপ্রথম আমরা কি কাজ করি, আমাদের কি কাজ করার দরকার, এ ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা যখন ঘুমাবা, ঘুম থেকে জাগার পরে তোমাদের হাতটাকে সর্বপ্রথম 3 বার ধৌত করবা। কারণ তুমি তো জানো না ঘুমের ভিতরে তোমার হাতটা কোথায় গিয়েছে, শরীরের কোন কোন জায়গায় গিয়েছে, এটা তো তুমি বলতে পারো না। এই জন্য ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম তোমার কজি পর্যন্ত 3 বার ধৌত করে নেবে, 3 বার ধৌত করে নেবে। কিন্তু আমরা কি করি, বিশেষ করে গ্রামে গঞ্জে, সবার কথা বলছি না, কিছু কিছু মা বোনেরা আছে ঘুম থেকে উঠি, আর ঘুম তো আপনারা বুঝেন ওই 8টা 9টা পর্যন্ত বুমবাস্টিক মার্কা ঘুম। এই মহিলারা আজকে, পুরুষরা আজকে আমরা ঘুমাচ্ছি বুমবাস্টিক মার্কা ঘুম, তো বুঝেন আপনারা, যেটার কোন স্থায়িত্ব অনেক লম্বা, অর্থাৎ কত সময় যে মানুষ ঘুমায়। এরপরে তো সময় যখন না থাকে, ঘুম থেকে উঠেই গিয়া চাউলের ড্রামের মধ্যে হাত ঢুকাইয়াই এড়ে আপনার এগুলা চাউলটা দিয়ে রান্না শুরু, এগুলা খাও, এগুলোই চলতেছে। অথচ রাসূলের সুন্নাত তো এরকম না, ঘুম থেকে উঠার পরেই সর্বপ্রথম হাত আপনি দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো কিছু খাবা, খাবারের আগে এরপরে খাবারের পরে তুমি হাতটাকে ভালোভাবে ধৌত করে নেবা। কারণ আমি আগে বলেছি, আমাদের পেটের ভিতরে যত অসুখ, যত রোগ জীবাণু ঢুকে, সব রোগ জীবাণু মুখ আর হাত দিয়া ঢুকে। আমাদের হাত দিয়া কত ধরনের কাজ আমরা করি, এই হাতের ভিতরে রোগ জীবাণু থাকে, এই রোগ জীবাণুটা হাতের মাধ্যমে মুখের ভিতরে গিয়া সরাসরি পেটের ভিতরে যায়। এই জন্য আমরা বলি পেট হচ্ছে সব রোগের কারখানা, পেট সব রোগের কারখানা, ওইখান থেকে কিন্তু সব রোগ জীবাণু সারা শরীরের ভিতরে ঢুকে। এই জন্য আমরা স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতন যদি না হই, তাহলে ডাক্তারের বাড়িতে যাওয়া আসা আপনি করতেই হবে। আর মানুষ আজকাল এত অবস্থা হয়েছে, ডাক্তারকে টাকা পয়সা দিতে দিতে ডাক্তারও বুঝে যে রুগীদের যে অবস্থা, যে অসচেতনতা রুগীদের কথা বলছে। বর্তমান ডাক্তাররা তো কষাইয়ের মতো হয়ে গেছে, সব ডাক্তার কিন্তু বলছি না, 1000-1500 টাকা ভিজিট না হলে হয় না। তাহলে সামান্য পেটের ব্যথা আপনাকে টেস্ট বেস্ট দিয়া আপনাকে 4-5 হাজার টাকার বিল তুলে দিবে। আসার পরে বলে যে না, আপনি একটা ওষুধ দিলাম, খান, ভালো হয়ে যাবে। এটা তো আগেই বলতে পারতো। ওই যে বিভিন্ন কোম্পানির সাথে, ক্লিকের সাথে তার কন্ট্রাক্ট রয়েছে, বাঁচতে হবে। এক একটা ডাক্তার প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা রোজগার করে, তাদের পেট আর ভরে না, কথা ঠিক না? তাদের পেট আর ভরতেছে না। মানুষকে কতভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে। সরকার যদি এগুলো পদক্ষেপ না নেয়, এই ভাইদেরকে যদি সরকার যদি কন্ট্রোল না করে, তাহলে এই ডাক্তাররা আমাদেরকে, বুঝেন তো, আমরা এখন নিরুপায় হয়ে কি করব? কারণ ওই যে আমরা অসচেতন। আমরা যদি সচেতন থাকতাম, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাইতে হতো না। মানুষ সহজ পাইছে, সামান্য অসুখ করলো, ওই সবার ডাক্তারের কাছে গেল। কিন্তু লতা পাতা, আগের চিকিৎসা তো ছিল বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক বা গাছপালা, তাল পাতা, এগুলো তো ছিল। আজকে এগুলোর কাছে মানুষ নাই, মডার্ন হয়ে গেছে। বিশেষ করে বয়স্ক মানুষেরা যদি ঔষধ না খায়, তাহলে পরিবারের মধ্যে বিভিন্ন বেজাল করে, ওই ছেলেরা আবার চিকিৎসা করায় না, কথা ঠিক না? কিন্তু ঔষধ খাইলে যে কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, শরীরে বিভিন্ন রোগ জীবাণু যায়, এদিকে তার সচেতনতায় যত ওষুধ কম খেয়ে থাকা যায়, এগুলা থাকার চেষ্টা করবে না।